মোস্তফা সরওয়ার ফারুকী বাংলাদেশের জনপ্রিয় একজন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা চলছে। যদিও এর আগে মোস্তফা সরওয়ার ফারুকী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের দাবি করছেন। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের বেশিরভাগ মানুষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় মোস্তফা সরওয়ার ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। মোস্তফা সরওয়ার ফারুকী ১৯৭৩ সালে ঢাকার নাখালপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৫১ বছর। মোস্তফা সরওয়ার ফারুকীর বাবার নাম আব্দুর রউফ ফারুকী এবং মায়ের নাম কুলসুম বেগম। অনেকেই জানতে চেয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু। উইকিপিডিয়ার তথ্যমতে তিনি তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিনা তা নিয়ে অনলাইনে কোনো প্রতিবেদন আমরা খুঁজে পাইনি। ১৯৯৯ সাল থেকে মিডিয়ায় পথচলা শুরু করেন মোস্তফা সরওয়ার ফারুকী। ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী ২০১০ সালের আগস্ট মাসে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। বর্তমানে এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে মোস্তফা সরওয়ার ফারুকী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ২০২৪ সালের ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।